স্বাগত নতুন এই ভিডিও টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালে আমি আজকে দেখাবো যে উইন্ডোজ 11 এ যে সিস্টেম আইকনগুলো রয়েছে টাস্কবারের মধ্যে, সেই সিস্টেম আইকনগুলো কিভাবে আমরা বন্ধ করতে পারি বা আবার পুনরায় চালু করতে পারি। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হচ্ছে যে এই চ্যানেলের মধ্যে টেক রিলেটেড অনেক ভিডিও আপলোড করা আছে এবং আরও সামনে অনেক ভিডিও আপলোড করা হবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা উইন্ডোজ 11 ব্যবহার করছেন এবং কি যারা একেবারেই নতুন এবং যারা কম্পিউটার বেসিক লেভেলে শিখতে চাচ্ছেন তাদের জন্য আসলে এই ভিডিও আসলে কম্পিউটার বেসিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। কম্পিউটার বেসিকের পার্ট 1 এই টিউটোরিয়ালটি। যে এই বেসিকে আমরা যে জিনিসটি শিখব সেটি হচ্ছে কম্পিউটারে আমরা অন করলে দেখতে পাই যে নিচে একটি টাস্কবার রয়েছে, দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে টাস্কবার। এই টাস্কবারের একেবারে ডাইন পাশে যে আইকনগুলি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন আইকনগুলো, ঘড়ি, সময় এবং কি এই নেটওয়ার্ক আইকন, এই মাইক্রোফোনের আইকন, সাউন্ড আইকন, এই আইকনগুলোকে বলে সিস্টেম আইকন। তো এই সিস্টেম আইকন বা সিস্টেম ট্রির মধ্যে কোন কোন জিনিসগুলো আমি রাখবো এবং কোন কোন জিনিসগুলো রাখবো না, এই বিষয়গুলো আমি কাস্টমাইজ করবো আর কি। তো কিভাবে কাস্টমাইজ করবেন সেই বিষয়টি আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এটা এই কাস্টমাইজ করার জন্য বিভিন্নভাবে আমরা এই অপশনে আমরা ঢুকতে পারি। আমরা যদি খুব ইজিলি ঢুকতে চাই তাহলে আমরা এই যে টাস্কবারটা আছে, টাস্কবারে এখানে যদি আমি রাইট ক্লিক করি, দেখবেন যে টাস্কবার সেটিং নামক একটি অপশন চলে আসবে এবং কি পাশে দেখতে পাচ্ছেন যে এই সেটিং আইকন রয়েছে। তো আমি এইখানে যদি লেফট ক্লিক করি, অর্থাৎ আমার যে মাউসের বাম পাশের যে বাটনটি আছে সেখানে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু সেটিংয়ের আওতায় টাস্কবার পেজটি চলে আসবে। এই টাস্কবার পেজটি চলে আসলে দেখবেন যে একেবারে নোটিফিকেশন এরিয়া এখানে নিচে লেখা আছে যে টার্ন সিস্টেম আইকন অন অর অফ, যে আমাদের যে সিস্টেম আইকনগুলো রয়েছে সেগুলো আমি অন করতে পারি, অফ করতে পারি। তো আমি এই লেখার উপর যদি মাউস দিয়ে ক্লিক করি, দেখুন যে এই আমার স্ক্রিনের যে ডান পাশে যে আইকনগুলো আছে, যে এখানে দেখুন যে ঘড়ি আছে। তো আমি যদি এখানে এটা অন করা আছে, যদি আমি সেটা অন করে দিই, দেখুন যে আমার স্ক্রিনের যে সিস্টেম আইকনগুলো ছিল একেবারে টাস্কবারের মধ্যে ডান পাশে, সেটা কিন্তু দেখুন উধাও হয়ে গেছে বা চলে গেছে। আমি যদি আবার অন করে দিই, দেখুন আবার চলে আসছে। তো আমরা যদি মনে করি যে আমাদের এই ঘড়ি বা সময় বিষয়টা আমার লাগবে বা ক্লকটা লাগবে, সেক্ষেত্রে আমি অন করে রাখতে পারি। আর যদি মনে করি যে আমার লাগবে না, সেক্ষেত্রে আমি অফ করে রাখতে পারি। সেরকম দেখুন যে এখানে ভলিউম আইকন আছে, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ভলিউম আইকন আছে। তো এই ভলিউম আইকন যদি আমি রাখতে চাই তাহলে অন করে রাখতে পারবো, আর যদি কই যে না অফ করব, দেখুন আমি অফ করে দিয়েছি, এখানে কিন্তু আইকনটি চলে গেছে। তো আমি যদি আবার অন করে দিতে চাই তাহলে অন করে দিতে পারবো। এবং কি যে এখানে নেটওয়ার্ক আইকন রয়েছে, দেখুন এখানেও নেটওয়ার্ক আইকন রয়েছে। তো আমি এই নেটওয়ার্ক আইকনটি যদি আমি দেখতে না চাই, সেক্ষেত্রে আমি অফ করে রাখতে পারি, দেখুন চলে গেছে। আবার যদি অন করে রাখতে চাই তাহলে কিন্তু আমি অন করে রাখতে পারবো। এই পাওয়ার যে আইকনটি রয়েছে, যেহেতু আমাদের এটা ল্যাপটপ না, তাই সেহেতু আমাদের এটা অ্যাক্টিভ নাই অপশনটি। তো নিচে দেখুন যে ইনপুট ইন্ডিকেটর আছে, আমি এটাকে অফ করে রাখতে পারি, আবার ইচ্ছা করলে অন করে রাখতে পারি। এখানে লোকেশন রয়েছে, আমি এটা অন অফ করে রাখতে পারি। অ্যাকশন সেন্টার, দেখেন যে অ্যাকশন সেন্টার, এইখানে এই যে অ্যাকশন সেন্টার রয়েছে, তো নোটিফিকেশন যেটার মধ্যে আসবে, অ্যাকশন সেন্টার যদি আমি দেখতে না চাই তাহলে দেখুন যে আমি অফ করে দিলাম, অ্যাকশন সেন্টারটি এখান থেকে চলে গেছে। এখানে আরেকটা আছে টাচ কিপ্যাড, টাচ কিবোর্ড আছে এখানে। আমি টাচ কিবোর্ড, এই দেখুন টাচ কিবোর্ড। তো এই টাচ কিবোর্ডটি যদি আমি রাখতে না চাই এখানে, তাহলে আমি কিন্তু এটা অফ করে রাখতে পারি, দেখুন চলে গেছে। আর যদি মনে করি যে আমার না টাচ কিবোর্ড একটা দরকার আছে, সেক্ষেত্রে আমি অন করে রাখতে পারি। সেরকম এখানে টাচ প্যাড আছে, যেহেতু আমার এই টাচ প্যাডের কোনো কাজ নাই, ওইরকম সিস্টেম এখানে এই কম্পিউটারে নাই, সেহেতু আমার এখানে শো করবে না, তো আমি বন্ধ করে রাখছি। এখানে দেখুন আরেকটা আছে মাইক্রোফোন।
তো মাইক্রোফোনটি আমি যদি যে চাই যে দেখুন এখানে মাইক্রোফোন আইকন রয়েছে, তো আমি মাইক্রোফোন আইকনটি যদি এখানে রাখতে চাই, শো করে রাখতে চাই, সেক্ষেত্রে আমি অন করে রাখবো, আর যদি না দেখতে না চাই তাহলে কিন্তু আমি বন্ধ করে রাখতে পারি। তো এইভাবে আমরা কি করতে পারি যে আমাদের যে সিস্টেম আইকনগুলো রয়েছে যে উইন্ডোজ 11-এ, যে আমরা টাস্কবারের মধ্যে সিস্টেম আইকনগুলো কাস্টমাইজ করতে পারি। তো কিভাবে কাস্টমাইজেশন করবেন সেটা আমি দেখলাম আপনাদেরকে। আপনারা এভাবে আপনাদের টাস্কবারের মধ্যে সিস্টেম আইকনগুলো কাস্টমাইজেশন করে নিতে পারেন। তো আমি যে প্রক্রিয়া দেখালাম সেই প্রক্রিয়ায় আপনারা কাস্টমাইজেশন খুব ইজিলি করতে পারেন। তাছাড়া যদি আপনারা মনে করেন যে না অন্যভাবে দেখবেন, সেক্ষেত্রেও আপনারা দেখতে পারেন। সেক্ষেত্রে আপনাকে সেটিংয়ে ঢুকতে হবে। আমি যদি এইখানে দেখুন যে স্টার্ট মেনু রয়েছে বা স্টার্ট আইকন রয়েছে, আমি স্টার্ট মেনুর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন সেটিং আছে। এই সেটিংয়ের মধ্যে যে সেটিং, এই যে গিয়ার আইকন রয়েছে এবং সেটিং লেখার গিয়ার আইকন যুক্ত সেটিং লেখার মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন যে সেটিং পেজটি চলে আসবে। এখান থেকে দেখুন যে পার্সোনালাইজেশন আছে লেখা। এই পার্সোনালাইজেশনের উপর যদি আমি মাউস দিয়ে ক্লিক করি, তাহলে দেখবেন যে সেটিংয়ের যে পার্সোনালাইজেশন যে আছে এই পেজটি চলে আসবে। চলে আসলে এইখান থেকে দেখুন যে আমাদের যে লেফট সাইড বার রয়েছে, লেফট সাইড বারে দেখুন যে টাস্ক বার নামক একটি অপশন রয়েছে। আমি এখানে যদি মাউস দিয়ে ক্লিক করি, তাহলে দেখবেন যে টাস্ক বার যে পেজটা আছে সেটা চলে আসবে। এবং চলে আসার পর দেখুন যে একেবারে নিচে নোটিফিকেশন এরিয়া সিস্টেম টার্ন সিস্টেম আইকন অন অর অফ এই লেখাটি রয়েছে। এখানে যদি আমি ক্লিক করি, দেখবেন যে এই পেজটি চলে আসছে। এখান থেকে আমি আমার টাস্কবারের কাস্টমাইজেশনগুলো করে নিতে পারি। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি দুটি প্রক্রিয়া দেখাইছি। এই দুটি প্রক্রিয়া আপনারা ইউজ করে আপনাদের টাস্কবারের যে সিস্টেম আইকনগুলো রয়েছে, যে কোনটি অন করবেন বা অফ করবেন, কোনটি দেখতে যাচ্ছেন বা কোনটি দেখতে যাচ্ছেন না, সেটি আপনি করে নিতে পারেন। আমি আশা করি আপনারা এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে বা এই বেসিক যে আমি কম্পিউটার এর আওতায় এই টিউটোরিয়ালটি বানিয়েছি, যে কম্পিউটার বেসিক টিউটোরিয়াল, আমি আশা করি যে সিস্টেম আইকনের অন অফ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং কি যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো সেটা আপনি কমেন্টসে আমাকে জানাতে পারবেন। ধন্যবাদ আপনাকে এই ভিডিওটি দেখার জন্য।